অবতীর্ণ হলো, তখন কি উনি দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহর হুকুমে। আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য উনি দাওয়াত দেওয়া শুরু করলেন। জমিন যার হুকুম চলবে তার, ইন্নাল হুকমা লিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলারই হুকুম চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই কিন্তু ওনার উপরে জুলুম, নির্যাতন, ওনার যে আল আমিন, আস সাদিক, সুন্দর সুন্দর নাম, এই নামগুলো থাকলেন না। এই নাম হয়ে গেল কি জাদুকর, গণক, মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ বলি আমরা, কবি ইত্যাদি। কেন? উনি কি ওনার নিজের বাপের কোনো কথা বলছেন? ওনার নিজের স্বার্থের জন্য কোনো কথা বলছেন? উনি ব্যক্তিগত কোনো কথা বলছেন? উনি বলছেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো কথা, যেটা শুনলে মানব জাতি হেদায়েতের পথে যাইবে। সেই কথাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াবাসীকে, তৎকালীন জাহিলি যুগের আরববাসীদেরকে জানাইলেন, এবং জানাতে জানাতে ওনার নাম হয়ে গেল এই নাম, এই খারাপ নামগুলো, মিথ্যাবাদী, জাদুকারী, কবি, গণক, আমরা বলি নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে ওনার উদ্দেশ্য কি ছিল। ওনার উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা। এই জন্যই ওনার প্রতি জুলুম, নির্যাতন। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে একটা বিষয়ে একটু চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্যই তাই, যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা। এই আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী যখন প্রতিষ্ঠা লগ্ন থেকে দাওয়াতের কাজ শুরু করলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যখন প্রতিষ্ঠা লগ্ন থেকে দাওয়াতের কাজ শুরু করলেন, ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে, বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে একটা মিথ্যা অপবাদ দেয়া হলো। সব থেকে বড় মিথ্যা অপবাদ কি? এরা হচ্ছে রথ কাটা। জামাত ইসলাম কি? জামাত ইসলামের যুদ্ধ অপরাধী। জামাত ইসলাম কি? জামাত ইসলাম হচ্ছে সাম্প্রদায়িক, মৌলবাদ ইত্যাদি ইত্যাদি। মিথ্যা অপবাদ গুলো দেয়া শুরু হলো আমাদের উপরে। তৎকালীন যুগে যেরকম মিথ্যা অপবাদ দেয়া শুরু হয়েছিল, মানুষকে, আমরা যে মানুষ জাত, আমাদের একটা নেচার আছে, আমাদেরকে যেটা নিষেধ করা হয় আমরা কিন্তু এটা বেশি করি। তৎকালীন যুগে আবু জাহেল যখন নিষেধ করলো যে মুহাম্মাদের কাছে যাবা না, সে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, গণক, কবি, তো মানুষ চিন্তা করলো কি মিথ্যা বলে, কি শুনে আসি। তো শুনতে যাই দেখলেন যে না, ভালো কথাই তো বলে। তো আসে বললেন যে হুজুর, উনি মিথ্যাবাদী বা গণক, কবি, কিন্তু কথাগুলো ভালো বলে, তাই আমি ইসলাম কবুল করে আছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামের ছাত্র শিবিরের উপরে মিথ্যা অপবাদ, রক্কাডা, রাজাকার, আলবদর, আল শামস, যুদ্ধ অপরাধী, সাম্প্রদায়িক, মানবতা বিরোধী ইত্যাদি অপবাদগুলো বেশি দেয়া হয়েছে গত 16 বছরে, ঠিক কিনা? আমরা আমাদের দাওয়াত থেকে এক চুলো সরে যাইনি। আমাদের প্রিয় নবী, আমাদের পথ প্রদর্শক, আমাদের আইকন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেরকম জুলুম নির্যাতন শুরু হয়েছিল, তিনি তার নীতি থেকে, তার দাওয়াত থেকে এক চুলো বিন্দু মাত্র কোথাও সরে যায় নাই, পিছপা হয়নি। বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামের ছাত্র শিবিরও আল্লাহ রাসূলের পথ অনুসরণ করে যত জুলুম নির্যাতন এসেছে আপনারা সবাই জানেন। কি জুলুম নির্যাতন এসেছে? আমরা 5 জন এখানে, অনেক ভাই আলহামদুলিল্লাহ খুশিতে বুকটা ভরে যাচ্ছে, আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এরকম গত 1.5 মাস আগে, 2 মাস আগে আমরা বসতে পারছি? পারিনি। আমরা 4 জন 5 জন, সর্বোচ্চ 10 জন ভাই এক জায়গায় বসলে আমাদেরকে ডিবি পুলিশ, র্যাব, পুলিশ বাহিনী এসে আমাদেরকে ধরে নিয়ে যেত, বলতো এখানে নাশকতার পরিকল্পনা হচ্ছে। আমরা কি নাশকতা করেছি? আমরা আল কোরআনের দাওয়াত দিয়েছি, হাদিস পড়াই মানুষকে শুনাইছি, কোরআনের ব্যাখ্যা পড়ে শুনাইছি, ঠিক কিনা? আমরা রাত্রে ঘুমাইয়া আসি, রাত 2টা, 2:30, 3টার সময় আমাদের ফোনে মেসেজ আসছে, কল আসছে, সরে যাও, পুলিশ এসে ঘিরে ফেলতেছে। আমরা তৎকালীন সময়ে কি করব? দ্রুত গতিতে নিজেদের জীবনকে বাঁচানোর জন্য অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি, ঠিক কিনা? আপনারা সবাই জানেন। আমরা যাদের বাড়িতে আশ্রয় নিয়েছি তারা আমাদেরকে প্রোটেকশন দিছে, এবং এ কথাও বলেছে অনেকেই যে নির্দ্বিধায় আমার ঘরে ঘুমাও, সারা রাত আমি আর ঘুমাবো না। নির্ঘুম রাত কাটিয়ে তারা উঠানে হাঁটাহাঁটি করছে এবং আমাদেরকে পাহারা দিয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে এই পরিবেশে, সুন্দর পরিবেশে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি। সেই দ্বিতীয় স্বাধীনতার অবদান যদি কাউকে দিতে হয়, এর কৃতিত্ব যদি কাউকে দিতে হয়, তাহলে বাংলাদেশের ছাত্র সমাজকে প্রথমে দিতে হবে। আমরা বাংলাদেশের ছাত্র সমাজ এবং এই বাংলাদেশের সাধারণ জনগণের উপরে কৃতজ্ঞতা থাকব,
বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে এই দেশের জনগণ যেরকম বিপদ মুহূর্তে আগলিয়ে রেখেছে, আমরা এই বাংলাদেশকে রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করবো ইনশাআল্লাহ। সকলের প্রতি আহ্বান, আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যে দাওয়াতগুলো আপনাদের কাছে দিচ্ছে, আমাদের দাওয়াতকে আপনারা ভালোভাবে নিয়ে আসুন, বুঝুন কি, কেন, কিভাবে আমরা কি করতে চাই, কেন করতে চাই, কিভাবে করতে চাই। আমাদের এই দাওয়াতের কাফেলার সাথে আপনারা অংশ গ্রহণ করুন, আমাদের ছায়াতলা আসুন, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের হাতকে আপনারা শক্তিশালী করুন। সর্বশেষ মেসেজ, প্রিয় উপস্থিতি, আগামীতে যখনই বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন আসবে, অবশ্যই আসবে আমরা আশা করি, এই বাংলাদেশের জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশের যে ইসলাম ভিত্তিক দলগুলো আছেন, আমরা ইসলামের পক্ষে। আমরা কি ইসলামের বিপক্ষে? আমরা সকল ইসলামিক দলের সমন্বয়ে আমরা সকল ভাইদেরকে একত্রিত করে বাংলাদেশকে একটি ইসলামের ঘাঁটি তৈরি করতে চাই, বাংলাদেশকে ইসলামের দেশ গড়ে তুলতে চাই। সকলের প্রতি উদাত্ত আহ্বান, যখন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামিক জোট মনোনীত প্রার্থী আপনাদের দরজায় যাবে, আপনার একটি ভোট, একটি আমানত ইসলামের পক্ষে দিয়ে আপনি আল্লাহকে হাজির নাজির জেনে অন্তত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ওয়াদা আমরা করতে পারি যে আমরা ইসলামের পক্ষে, আমরা ইসলামের বিপক্ষে না। প্রিয় উপস্থিতি, আমার কথা অনেক লম্বা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত শুনতে এসেছি আমরা, দায়িত্বশীল আলোচনা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যেরকম ছিল পরিবার নীতি, যেরকম ছিল অর্থনীতি, সেরকমেরই ছিল রাজনীতি বা রাষ্ট্রনীতি। আমরা যদি একটা আঁকড়ায় ধরি, বাকিগুলো যদি আমরা ছেড়ে দিই, তাহলে পরিপূর্ণ রাসূলের উম্মত আমরা হতে পারবো না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত নীতি আমাদেরকে যে পথ দেখিয়েছে, কোরআন যে পথে আমাদেরকে চলতে বলেছে, আমরা সেই পথ অনুসরণ করে আমরা সামনে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক।